একটা সবজি যার দেখা মিলবে না। বোধহয় এমন রান্নাঘরই নেই, রান্নাঘর তো দূর, এমন রান্নার রেসিপিও খুঁজে পাওয়া দুষ্কর যে রেসিপিতে এই সবজির দেখা মিলবেও না। এই সবজি আবার নানা রঙের হয়ে থাকে, মানে কখনো লাল আবার কখনো ধূসর। তবে সচরাচর ধূসর রঙের সবজি বেশি মেলে সবার রান্নাঘরে। কম বেশি সবার খাবারের মেনুতে একটা বা দুটো রেসিপি থাকবেই যেখানে আলুর দর্শন মিলবেই। আলু কম বেশি সকলেরই পছন্দের, কখনো ভাতে আলু, কখনো ঝোলে, কখনো আলু ভাজা, আরো কত কি। আবার ধরুন আলুর টিক্কা, ফুচকার মধ্যে আলুর পুর, এরকম কত কি। সবই তো খাচ্ছেন, বলা ভালো রসিয়ে কষিয়ে খাচ্ছেন। বিভিন্ন রান্নাতেই একটু হলেও আলু দেওয়ার প্রচলন রয়েছে। তবে আজকাল আলু খেলে মোটা হয়ে যাওয়ার ভয়ে অনেকেই আলু খেতে চান না। বেশি আলু যদিও খাওয়া উচিত নয়, তবু সহজপাচ্য এই সবজির নানা স্বাস্থ্যগুণ রয়েছে। অনেকের মধ্যে এই চিন্তা থেকে যায়, আচ্ছা আলু খেলে মোটা হয়ে যাব না তো? আবার অনেকে জোর দিয়ে বলেন আলু খেলেই মোটা হবেন। তারা সস্তা ও পুষ্টিকর এই খাদ্যটিকে পাত থেকে দূরে রাখেন। আমাদের প্রধান খাদ্য ভাত বা রুটি হলেও পশ্চিমী দেশগুলোতে আলুই হলো প্রধান খাদ্য। আলু কার্বোহাইড্রেট, স্টার্চ ও ফাইবার প্রধান। আলু কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমে সহায়তা করে এই সবজি। রক্তে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের মাত্রা কমায়। অস্ত্রনালীর ক্যান্সার প্রতিরোধ করে সস্তার সবজি। ক্যান্সার এবং হৃদরোগ আটকাতে সাহায্য করে আলুর অ্যান্টিঅক্সিডেন্ট। যে আলুর এত গুণপনা, তার কপালে এত নিন্দেমন্দ জোটে কেন? আলু খেলেই কি সত্যিই মোটা হয়? কি বলছেন চিকিৎসকরা? তারা বলছেন না, হয় না। আমরা রোজ 100 গ্রামেরও কম আলু খাই। যদি 100 গ্রামও খাই, শরীরে প্রবেশ করে মাত্র 20 গ্রাম কার্বোহাইড্রেট এবং 100 মিলিগ্রাম ফ্যাট। কার্বোহাইড্রেটের সিংহভাগ জুড়েই থাকে স্টার্চ এবং ফাইবার, যার থেকে ওজন বাড়ার কথা নয়। আসলে আলুটা কিভাবে খাওয়া হচ্ছে তার উপরেই ওজন বাড়ার ব্যাপারটা নির্ভর করে। আলু সেদ্ধ করে তাতে সামান্য তেল নুন দিয়ে মেখে খেলে ওজন বাড়বে না। তবে আলু ভাজা, পটেটো চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, পকোড়া, ঝালে ঝোলে নিয়মিত আলু খেলে ওজন তো বাড়বেই। এজন্য আলু বেচারার কি দোষ? সঙ্গ দোষেই তার যত বদনাম। কাজেই আলু নয়, আলুটা কিভাবে খাওয়া হচ্ছে, কার কার সঙ্গে খাওয়া হচ্ছে, সেগুলোই ওজন বাড়ার নেপথ্য অনুঘটক। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।